আলাইহি ওয়াসাল্লাম যখনই তার কোনো এরকম বড় মহিমান্বিত কোনো কাজ হয়ে যেত, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করণার্থে প্রথমেই তিনি 2 রাকাত নফল নামাজ পড়তেন, যেই নামাজের নাম হচ্ছে সালাতুল হামদ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ পড়তেন কোনো বড় কাজের জন্য, সেই সালাতকে বলা হয় সালাতুল হামদ। আর এই সালাত তখনই হতো যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কাজ হয়ে যেত। ওই কাজ হয়ে যাওয়ার কারণে কাজের কৃতজ্ঞতা প্রকাশ করণার্থে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতেন। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেন কিভাবে? সালাতের মাধ্যমে। কিভাবে? কথা বলবেন, আনসার করবেন আমার সাথে সাথে। সালাতের মাধ্যমে। এখন সালাতের মাধ্যমে একজন মানুষ যখন সালাতে দাঁড়ায়, তখন সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে কি পড়ে? বলেন, আপনারা বলেন কি পড়ে? সানা পড়ে। প্রথমে কি পড়ে? সানা। সানা অর্থই হচ্ছে প্রশংসা। সানা অর্থ কি? সানা অর্থই হচ্ছে কি? প্রশংসা। এরপরে মানুষ সর্বপ্রথম নামাজের মধ্যে যে সূরা তেলাওয়াত করে, সেই সূরার নাম কি? সূরায়ে ফাতিহা। আপনি ফরজ নামাজ পড়েন, আপনি নফল নামাজ পড়েন, আপনি ঈদের নামাজ পড়েন, যে নামাজই পড়েন না কেন, প্রতি রাকাতেই কিন্তু আপনাকে সূরায়ে ফাতিহা তেলাওয়াত করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সূরায়ে ফাতিহা না পড়েন তাহলে আপনার নামাজ হবে না। তো সূরায়ে ফাতিহার প্রথম আয়াত কি? বলেন, আপনারা বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে কি? সূরায়ে ফাতিহার প্রথম আয়াত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সালাত আদায় করতেন। আর সালাতের প্রথম কেরাতটাই ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বুঝেন, আমরা যে প্রথমেই এখানে বৈশাই 2 বার কি বললাম? আপনারাও বলেছেন, আমিও বলেছি। কি জানি বলেছিলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কথা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ হতো বিধায় তিনি নামাজ পড়তেন, নামাজে সূরায়ে ফাতিহা তিলাওয়াত করতেন। এখন আমাদের এমন কি কাজ হয়ে গেল, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের কি উপকার করে দিলেন যে আমরাও আলহামদুলিল্লাহ বললাম? বুঝতে হবে। দেখেন, এই যে ইসলামী মাহফিল, এখানে এই যে এই এলাকাটা, এই এলাকায় কিন্তু সবাই প্রায় মুসলমান। অনেক মানুষ মুসলমান না, কিন্তু এখানে ধর্মীয় আলোচনা হচ্ছে। গুটি সংখ্যক মানুষ আসতে পেরেছেন। কথাগুলো একদম মন দিয়ে চিন্তা করেন। অনেকেই আসতে পারেন নাই। এখন কথা হচ্ছে, ওনারা আসতে পারে নাই, আপনারা আসতে পেরেছেন। আপনারা কি নিজের যোগ্যতায়, নিজের ইচ্ছায়, নিজের স্বেচ্ছায় আসতে পেরেছেন, নাকি আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন বিদায় এখানে আসতে পেরেছেন। সুতরাং এটা কি আল্লাহ আমাদের উপকার করলেন নাকি করলেন না? উপকার করেছেন বিদায় আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। কিভাবে? আলহামদুলিল্লাহর মাধ্যমে। আলহামদুলিল্লাহ হচ্ছে কি? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা, তার প্রশংসা করা। সম্মানিত সুধী, এখন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আয়াতে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমার প্রশংসা করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। তাহলে এখন বোঝার বিষয় হচ্ছে, যদি আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করি অথবা তার প্রশংসা করি, তাহলে কি আমাদের নিয়ামত বাড়ে কি বাড়ে না? বাড়বে কি বাড়বে না? বাড়তেছে কি বাড়তেছে না?
এখন কথা হচ্ছে কোরআন তো সত্য, কোরআন সত্য না, এতে কি বিন্দু পরিমাণ সন্দেহ আছে? সন্দেহ নাই। এটা আমরা জানি। কিভাবে জানি? আল্লাহ নিজেই বলেন, কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরায়ে ফাতিহা, দ্বিতীয় সূরা হচ্ছে সূরায়ে বাকারা। সূরায়ে বাকারার প্রথম অংশে আল্লাহ কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হচ্ছে সূরা বাকারার প্রথম আয়াত। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এর অর্থ কেউ জানে না। এই আলিফ লাম মিম এর তরজমা তাফসির কেউ জানে না, তবে অনেকেই নিজের মন গড়া কিছু ব্যাখ্যা করেছেন। এটা বাদ দিলাম তরজমা। দ্বিতীয় আয়াতে আসেন, আল্লাহ বলেন যালিকাল কিতাব। আলোচনা বুঝবেন, কিন্তু না বুঝলে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝবেন। যালিকাল কিতাব, কোরআনের প্রথম ঘোষণাই হচ্ছে যালিকাল কিতাব। এই কোরআন এমন এক গ্রন্থ, লা রাইবা ফি, এতে কি নাই? কোনো সন্দেহ নাই। এর মানে কোরআনের শুরু থেকে নিয়ে আলহামদুলিল্লাহর আলিফ থেকে শুরু করে সূরা নাসের সর্বশেষ আয়াত নাস, এই সিন পর্যন্ত যা কিছু আছে সবেই সত্য, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এখন কোরআনের ঘোষণাই হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, শুকর গুজার করো, তাহলে তোমাদের নিয়ামত আমি অবশ্যই বাড়িয়ে দিব। এখন বুঝার বিষয় হচ্ছে এই যে আল্লাহ তাআলা এখানে সেন্টেন্সটা প্রয়োগ করলেন, আল্লাহ কিন্তু স্বাভাবিকভাবে বলেন নাই। কি বলেছেন? যদি কৃতজ্ঞতা স্বীকার করো অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা এখানে দুইটা তাকিদ দিয়েছেন, অবশ্যই কি করবেন? আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। তাহলে বোঝা যায় যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি অবশ্যই আমাদের নিয়ামত বাড়বে। এখন নিয়ামত বাড়ে কি বাড়ে না এটা বোঝানোর জন্য আমি আপনাদের সম্মুখে একটি ঘটনার উদ্ধৃতি দিব। ওই ঘটনা যদি ফলো করেন তাহলেই বুঝতে পারবেন যে কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত বাড়ে কি বাড়ে না। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আল্লাহ তাআলা শুরু লগ্ন থেকে নিয়ে অদ্য পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছিলেন তাদের সংখ্যায় ইখতিলাফ রয়েছে, তবে সবথেকে স্বীকৃত যেই মত সেটি হচ্ছে 1 লক্ষ অথবা 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। তন্মধ্যে একজন নবী আছে যার নাম কোরআনের মধ্যে সব থেকে বেশি এসেছে। তিনি কে জানেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? অবশ্যই শুনেছেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটি ঘটনার উদ্ধৃতি আমি আপনাদের সম্মুখে দিব। যদি এই ঘটনাটা A to Z ফলো করেন তাহলেই বুঝতে পারবেন যে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে নিয়ামত বাড়ে কি বাড়ে না। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উপাধি রয়েছে, সেই উপাধিটি হচ্ছে কালামুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কি? কালামুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারেও একটি উপাধি আছেন, সেই উপাধি হচ্ছে খলিলুল্লাহ। খলিল অর্থ হচ্ছে বন্ধু। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার বন্ধু, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহ তাআলার সাথে বারংবার কথা বলেছেন, এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হচ্ছে কালামুল্লাহ, অর্থাৎ উনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তো সম্মানিত সুধী, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার স্থির করলেন যে উনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাবেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য রওনা দিয়ে দিলেন। তুর পর্বতে যাবেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবেন। যেতে যেতে রাস্তায় ওনার এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি এত ধন সম্পদের মালিক,
ওই ব্যক্তি এতই ধনাঢ্য, তিনি বললেন যে ওগো আল্লাহর নবী মুসা, আমি এত ধন সম্পদের মালিক, আমি চাই কিভাবে আমার ধন সম্পদ কমে যায়, কিভাবে আমি আমার ধন সম্পদ কমাইতে পারি। আমি চাই সেই ব্যাপারে আপনি আল্লাহর কাছ থেকে একটি পরামর্শ নিয়ে আসবেন। আমার ধন সম্পদ এত বেশি, এর হিসাব রাখার মতো ক্ষমতা আমার কাছে নাই। আমার কি পরিমাণ ধন সম্পদ তা হিসাব করে কি পরিমাণ যাকাত দেওয়া লাগবে তার কোনো হিসাব আমার কাছে নাই। কাজেই আপনি যদি আল্লাহ তাআলার কাছে গিয়ে এই ব্যাপারে কোন সূরা নিয়ে আসেন কিভাবে আমার ধন সম্পদ কমবে, তাহলে আমার জন্য বড়ই উপকার হয়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়ে দিলেন। যেতে যেতে পথিমধ্যে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। ওই ব্যক্তি বললেন যে ওগো আল্লাহর নবী মুসা, কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছি। ওই ব্যক্তি বললেন যে ওগো আল্লাহর নবী মুসা, আমি এত দরিদ্র, আমি এত গরিব, আমি চাই কিভাবে আমার ধন সম্পদ বাড়বে, কিভাবে আমি ধনাঢ্য হতে পারি, কিভাবে আমার দারিদ্রতা দূর হতে পারে। আল্লাহর নবী মুসা বললেন যে ঠিক আছে, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে পরামর্শ চাইব। যেতে যেতে রাস্তায় আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই ব্যক্তি এমন যার দুটি হাত নেই, এই ব্যক্তি এমন যার দুটি পা নেই, এই ব্যক্তি এমন যার দুটি চোখ নেই, এই ব্যক্তি এমন যার দুটি কান নেই, কিন্তু উনি সব কিছুই অনুধাবন করতে পারেন। উনি বুঝতে পারলেন যে আল্লাহর নবী মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন। পথিমধ্যে যেহেতু তার সাথে সাক্ষাৎ হয়ে গেল, উনি আজ করতে পারলেন। তিনি বললেন যে ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে দুইটা হাত দেয় নাই, আমাকে দুইটা পা দেয় নাই, আমাকে দুইটা চোখ দেয় নাই, আমাকে দুইটা কান দেন নাই। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন? বুঝতে পেরেছেন? তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন কোথায়? তুর পর্বতে। কি করবেন? কথা বলবেন। পথিমধ্যে সাক্ষাৎ হয়েছে কয়জনের সাথে? 3 জন। সিরিয়াল খেয়াল রাখবেন। প্রথম ব্যক্তি ধনাঢ্য, বিশাল বিত্তশালী। দ্বিতীয় ব্যক্তি একেবারেই দরিদ্র, গরিব। তৃতীয় ব্যক্তি মানুষরূপী একটা গাছের টুম। মানুষরূপী একটা গাছের টুম মানে মানুষ, কিন্তু বাহ্যিকভাবে দেখতে থাকে মানুষের মতো মনে হয় না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। আল্লাহ তাআলার সাথে উনি যে উদ্দেশ্যে গিয়েছিলেন সে ব্যাপারে কথা হয়েছে। এবং 3 ব্যক্তি তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বিষয়ে পরামর্শ চেয়েছিলেন, উনি আল্লাহ তাআলার কাছে 3 ব্যক্তির অবস্থায় ব্যক্ত করলেন। করার পর আল্লাহ তাআলা 3 ব্যক্তির জন্যই সূরা দিয়ে দিলেন কাকে কি করতে হবে। তো আল্লাহর নবী মুসা উনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন শেষ করে ফিরছেন। এখন আপনারা যদি আমার ঘটনা প্রথম থেকে শুনে থাকেন, আপনাদের কাছে একটা প্রশ্ন। এখন বলেন, প্রথম কার সাথে মুসার সাক্ষাৎ হবে? প্রথম কার সাথে সাক্ষাৎ হবে? হাত পাও নাই যা, তার সাথে সাক্ষাৎ হবে। ওনার সাথে সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল। এখন যখন নবী মুসা ইউটার্ন নিচ্ছেন, ব্যাকে আসছেন, সাক্ষাৎ হবে কার সাথে? সর্বশেষ যাওয়ার সময় দেখা হয়েছিল যার সাথে, তো এখন আসার সময় তার সাথেই সর্বপ্রথম সাক্ষাৎ হলো। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, যোগ নবী মুসা, আল্লাহ আমার ব্যাপারে কি বললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন যে আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন জান্নাত এবং জাহান্নাম, এই দুইয়ের মাঝে একটি ছিদ্র আছে, যেই ছিদ্রটা আল্লাহ তাআলা তোমার মাধ্যমে বন্ধ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনে ওই ব্যক্তি জুড়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতদিন ভেবেছিলাম আমার 2টা হাত নাই, আমার 2টা পা নাই, 2টা চোখ নাই, 2টা কান নাই, কি হবে আমার দ্বারা? কেনই বা আল্লাহ আমাকে সৃষ্টি করলেন? কিন্তু না, এখন বুঝতে পারলাম আল্লাহ আমার দ্বারাও হাসরের ময়দানে, হাসরের বিচার কার্যের পরে একটা কাজ করবেন। তো এটা ভেবে ওই ব্যক্তি কি করলো? কি পড়েছিল?
আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই দুইটা হাত হয়ে গেল, আলহামদু বলার সাথে সাথেই দুইটা পা হয়ে গেল, আলহামদু বলার সাথে সাথেই দুইটা চোখ হয়ে গেল, আলহামদু বলার সাথে সাথেই দুইটা কান হয়ে গেল। এখন কথা হচ্ছে, এই যে ব্যক্তি একেবারেই গাছের টুয়ের মতো ছিল, কিন্তু সে মানুষ রূপে ফিরে পেয়েছে, তার রূপ পরিবর্তন হয়েছে একমাত্র কিসের কারণে? আলহামদু বলার কারণে। এরপর যেতে যেতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল দ্বিতীয় ব্যক্তির সাথে। দ্বিতীয় ব্যক্তি জানি কে ছিল, আপনাদের স্মরণে আছে কিনা? দ্বিতীয় ব্যক্তি ছিল ওই দরিদ্র ব্যক্তি, যে ব্যক্তির থাকার মতো কোনো বাসস্থান নাই। লতা পাতা দিয়ে খুব কষ্ট করে একটি ঘর বানিয়েছিলেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ব্যক্তিকে বললেন, আল্লাহ বলেছেন তোমাকে যে অবস্থায় আছো না কেন, সে অবস্থায় তুমি আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করবা এবং সারাক্ষণ শুধু বলবা যে আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ তুমি আমাকে যেভাবেই রেখেছো আমি তোমার কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা যখন তাকে এই লেকচার দিলেন, তখন ওই ব্যক্তি রেগে গেল। হ্যাঁ, এমনি এত অভাব অনটনে আছি, একটা ঘর নাই, দুই বেলা পেট ভরে খেতে পারি না, এ অবস্থায় আলহামদুলিল্লাহ বলবো? কেন বলবো? কি দিয়েছে আল্লাহ আমাকে, কেন বলবো আলহামদুলিল্লাহ? এই কথা বলার সাথে সাথে কোত্থেকে এক বিশাল আকারের তুফান আকৃতি হয়ে একটি ঝোড়ো হাওয়া আসলো। তার যেই পরিমাণ লতা পাতা দিয়ে একটি ঘর ছিল, এটাও উড়িয়ে নিয়ে গেল। এখন কিন্তু তার আগে তো লতা পাতা দিয়ে হয়েও একটি ঘর ছিল, এখন কিন্তু এটাও আর নাই। নাই কেন নাই? অকৃতজ্ঞতা, না শুকরিয়া। এ কারণে কি তার যা ছিল তাও হারিয়েছে। যেতে যেতে সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর দেখা সাক্ষাৎ হয়ে গেল তৃতীয় ব্যক্তির সাথে। কে ছিলেন? সবথেকে ধনাঢ্য ব্যক্তি। ওই ব্যক্তিকে যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে ফয়সালা করেছেন, তুমি সর্বদাই যখন খাবার গ্রহণ করবা, সকালে খাও, দুপুরে খাও বা রাতে খাও, যখনই তুমি খাবার গ্রহণ করবা, তুমি সর্বদাই উটের পিঠে উঠে তুমি খাবার গ্রহণ করবা। যদি তুমি উটের পিঠে উঠে খাবার গ্রহণ করো, তাহলে আস্তে 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 তোমার ধন সম্পদ কমে যাবে। ওই ব্যক্তি বললেন যে ঠিক আছে, আমি এর উপর আমল করতে থাকবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। প্রায় মাসখানিক পরে আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই ব্যক্তির দেখা হয়ে গেল। ধনাঢ্য ব্যক্তি বললেন, ওগো নবী মুসা, আল্লাহ বলেন আমি উটের পিঠের উপরে যদি খাবার গ্রহণ করি আমার ধন সম্পদ কমে যাবে, কিন্তু আমি এখনও উটের পিঠের উপরে উঠেই খাবার গ্রহণ করি, কিন্তু আমার ধন সম্পদ তো কমে না, বরং যা ছিল তার থেকে আরোই বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কেন? বৃদ্ধি পাওয়ার তো কথা না, কারণ পরামর্শটা কারিটা আল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি যে উটের পিঠে উঠে খাবার খাও, যখন উট নড়াচড়া করে তখন তো তোমার খাবার সামগ্রী একটা দুইটা দানা হলেও পড়ে যায়, তখন তুমি কি করো? ওই ব্যক্তি বলে, আমি উট থেকে নেমে ওই খাবারটা কুড়াইয়া পরিষ্কার করে আবার খাই। সুবহানাল্লাহ বললেন না যে উটের পিঠের উপরে খাবার খায়। এখন আল্লাহ যে তাকে উটের পিঠে উঠে খাবার খাওয়ার জন্য বলেছেন, কেন বলেছেন? কারণ উটের পিঠে উঠে কি খাবার খাওয়ার জায়গা এটা? এখানে খেলে কি হবে? দানা নিচে পড়বে, দানা পড়বে, বালুর সাথে মিশ্রিত হবে, মাটির সাথে মিশ্রিত হবে, এই খাবার খাওয়া যাবে না, এই খাবার সে খাবে না। এই খাবার যেহেতু সে খাবে না, সুতরাং তার কি হবে? নেয়ামতের না শুকরিয়া হবে, অকৃতজ্ঞতা হবে, তার ধন সম্পদ কমবে। কিন্তু এখানে ঘটেছে ওই ব্যক্তি তো উটের পিঠের উপরে খায় বটেই, কিন্তু যেই দানা পানি পড়ে এটা আবার টুকায় টুকায় খায়, নেয়ামতের শুকরিয়া করে, সুতরাং ধন সম্পদ কমবে কি করে? বাড়বেই তো। এবার তিন ব্যক্তির
ব্যাপারে চিন্তা করুন। প্রথম ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। অনেক ধনাঢ্য ব্যক্তি ধন সম্পদ কমাইতে চায়, তাহলে কি পরিমাণ ধনাঢ্য, তারপরেও একটা দানা পড়ে গেলে এটাকে কুড়িয়ে নিয়ে পরিষ্কার করে খায়। এই কারণেই তো কি তার ধন সম্পদ বাড়ে। মাঝখানের ব্যক্তি দরিদ্র ছিল, যা ছিল তা নিয়ে সে কৃতজ্ঞতা প্রকাশ করে নাই, তা নিয়ে সে সন্তুষ্ট না, অকৃতজ্ঞতা, যা ছিল তাও হারিয়েছে, কারণ অকৃতজ্ঞতা। সর্বশেষ যে ব্যক্তি ছিলেন তার কিছুই ছিল না, শুধুমাত্র এক আলহামদুলিল্লাহর কারণে সব কিছুই ফিরে পেয়েছে। তাহলে এবার বলুন আলহামদুলিল্লাহর কি পরিমাণ পাওয়ার। কাজেই প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আপনাদের সকলের কাছেই আমার থেকে ব্যক্তিগতভাবে সারা জীবনের জন্য আহ্বান থাকবে, যে যেভাবেই থাকেন না কেন মন থেকে সবসময় কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন, দুনিয়াতে তত লাভবান হবেনই, পরকালেও লাভবান হবেন। পরকালে যে লাভবান হবেন তার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের হাদিস 1021 নাম্বার, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1021। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর সাহাবী হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى إذا مات ولد أحدكم, যখন তোমাদের মধ্য থেকে কারো কোনো সন্তান মারা যায়, মাযা ইয়াকুলু আবদি, তখন আমার বান্দা কি বলে? ক্বালাল মালাইকাতু, ফেরেশতারা বলেন, ক্বালা আবদি, ক্বালা আবদিকা, তোমার বান্দা বলেন, ক্বালা আবদুকা, তোমার বান্দা বলেন, হামিদুল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার বান্দা বলেন যে আমি আল্লাহর প্রশংসা করেছি। ওয়াস্তারজা, এবং সে ইস্তিরজা পড়ে। ইস্তিরজা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই ফিরে যাব। সুতরাং আমার নেক সন্তান যে এই ইতিমধ্যেই আমার কাছ থেকে চলে গিয়েছে, আল্লাহ তাআলা যাকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছেন, মায়ার সন্তান, ভালোবাসার সন্তান, আমি আল্লাহর কাছে অকৃতজ্ঞ নই। আমি পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ বলেন যে আমার এই বান্দার জন্য তুমি জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দাও, ওয়াসাম্মুহু বাইতাল হামদি, এবং এই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ, মানে হচ্ছে আলহামদুলিল্লাহর ঘর। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো মুসলমানের সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে সে আল্লাহর দরবারে না শুকরিয়া করে না, যে কেন নিল, কেন দিল, কেন নিল, এরকম না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, উনি শুকরিয়া করেছেন আলহামদুলিল্লাহ, সাথে সাথে পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, তোমরা এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং ঘরের নাম রেখে দাও আলহামদুলিল্লাহর ঘর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বললে কি হয়? জান্নাতে ঘর হয়। ঘরের নামেও কি? আলহামদুলিল্লাহ ভবন। বুঝছেন না? ঘরের নাম কি? আলহামদুলিল্লাহ ভবন। যাই হোক প্রিয় সুধী, সময় ঘনিয়ে আসছে। আমি সর্বশেষ যে কথাটি আপনাদের কাছে বলবো সেটি হচ্ছে, এ পৃথিবীতে আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে যে অবস্থায় আছে না কেন আমাদেরকে সর্বাবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর এর শিক্ষা নিতে হবে মুসার ঘটনা থেকে, যার কোনো কিছুই ছিল না, একমাত্র কৃতজ্ঞতার বদৌলতে সে সব কিছুই ফিরে পেয়েছে। কাজেই আমি আপনাকে তো আল্লাহ কত কিছু দিয়েছেন, কত কিছু দিয়েছেন না, আমরা না বললেও আল্লাহই বলে দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমি আল্লাহর নেয়ামত গণনা করা শুরু করো
এত এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, গণে শেষ করতে পারবা না। বলেন না সুবহান। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, কিন্তু এগুলো নিয়ে আমরা গবেষণা করি না, বিধায় বুঝি না। কিন্তু আমি আঙ্গুল দিয়ে দিয়ে কয়েকটা নিয়ামতের কথা আপনাদেরকে বলে আমার আলোচনা শেষ করব। দেখেন, আমরা সকলেই কি মানুষ? আমরা কি মানুষ? এখন আমরা যে মানুষ রূপে পৃথিবীতে এসেছি, আমরা চেয়েছি বিদায় এসেছি নাকি উনি চেয়েছেন বিদায় এসেছি? জুড়ে বলেন। উনি চেয়েছেন বিদায় এসেছি। উনি যদি চাইতেন আমাদেরকে একটি মশা বানিয়ে দুনিয়াতে পাঠাইতেন, মানুষ মনে করেন যে এক থাপ্পড়ে মেরে নিত। করার কিছু ছিল? আল্লাহ যদি চাইতেন আমাদেরকে কুকুর হিসেবে দুনিয়াতে পাঠাইতেন, ডাস্টবিনে আমাদের স্থান হতো। এরকম করেছেন? উনি যদি করতেন, আমাদের করার কিছু ছিল না। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যাই চাই তাই করি, বিকজ ইন্নী আলা কুল্লি শাইইন কদির, আমি সব থেকেই শক্তিশালী। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই কারণে আমাদেরকে প্রথমে মানুষ হিসেবে প্রেরণ করেছেন, এই কারণে শুকরিয়া আদায় করার দরকার। কথা বলেন ঠিক না বেটি? যদি কুকুর হিসেবে পাঠাইতেন, করতেন কি আপনি? মশা হিসেবে পাঠাইলে কি করতেন? সব প্রাণীর বলার দরকার নেই, বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? মানুষ হিসেবে পাঠিয়েছেন, এই কারণে আমাদেরকে সারা জীবন যদি এর কৃতজ্ঞতা করে শেষ করা যাবে? করা যাবে না। দ্বিতীয়ত আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন, ইসলামের মতো বড় দৌলত আমাদেরকে ফ্রিতেই দান করেছেন। এই কারণে আমাদেরকে সারা জীবন আলহামদুলিল্লাহ দরকার। ইসলাম যে কত বড় নিয়ামত আমরা টার পাই না, আমরা বুঝি না। কারণ কি জানেন? সহজে বুঝাই, উদাহরণ দিয়ে একটা। মনে করেন একজন সন্তান বাদাম মিয়া, কি বাদাম মিয়া কোনো কাজ টাজ করে না, বাবার অনেক সম্পত্তি, বাবা মারা গিয়েছেন, পিতৃসূত্রে আরা ফাহির, একদম গ্রাম্য ভাষায় বলছি, সম্পত্তির মালিক। কিন্তু সম্পদের কদর বুঝবো না, কারণ বাপদাতার সম্পত্তি পেয়েছে, কষ্ট করছে না। কথা ঠিক না? আমরা ইসলাম পেয়েছি পিতৃসূত্রে, কষ্ট করতে হয় না। আমার বাবা মুসলমান, কোনো যাই ঝামেলা ছাড়া আমিও মুসলমান। বাবার ধর্ম ছিল ইসলাম, যাই ঝামেলা ছাড়া আমার ধর্ম ইসলাম। কিন্তু দেখেন, ইসলাম যখন প্রথম পৃথিবীতে আগমন করেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম মানুষদেরকে ইসলামের জন্য দাওয়াত দিয়েছিলেন, তখন সাহাবায়ে কেরামদের কি পরিমাণে কষ্ট হয়েছিল। সকলের কথা বলার দরকার নেই, একজন সাহাবীর কথাই বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? মসজিদে নববীর সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, মুসলমান ভাইরা রে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কঠোর এক কাফের, উমাইয়া ইবনে খালফের গোলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেলালকে ইসলামের জন্য দাওয়াত দিলেন, বেলাল কোনো কাল বিলম্ব করা ছাড়া ইসলামের দাওয়াতকে কবুল করে মুসলমান হয়ে গেলেন। বেলালের মনিব মালিক যখন উমাইয়া ইবনে খালফ জানতে পারলো যে আমার গোলাম আমার অনুমতি ছাড়া, আমার পারমিশন ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরত বেলালের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু হয়ে গেল। কি পরিমাণ অত্যাচার বর্তমান মুসলমান ভাবতেই পারবে না, কল্পনাই করতে পারবে না। এই পরিমাণ অত্যাচার শুধুমাত্র যদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বর্তমানে করতে হয়, আমার মনে করি সারা বাংলাদেশ কি গোটা বিশ্বের মধ্যে একজন মানুষও মুসলমান হবে না। কি পরিমাণ অত্যাচারের শিকার হয়েছিলেন আল্লাহর নবী হযরত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগের সাহাবীগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মনিব উমাইয়া ইবনে খালদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া দিতেন। আপনি আমি তো 1 মিনিট কি কয়েক সেকেন্ডে উত্তপ্ত বালুর মধ্যে দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারবো না, কিন্তু বেলাল